সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। কয়েকদিন আগে দেশের কয়েকটি জনপ্রিয় গণমাধ্যমে নিউজ হয়েছিল চাকরিতে বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 করার দাবির চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে গিয়েছে। তো সেই নিউজটি আগে একবার একটু দেখে নিই। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর ও অবসরের বয়স 65 বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়েও গুরুত্ব পেয়েছিল। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল। বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছর উন্নতিকরণের প্রস্তাব এসেছিল। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, জানান মোহাম্মদ সাজ্জাদুল হাসান, যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু তারপরে আসলে কি ঘটেছিল যে কারণে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 না হয়ে 32 হলো? যেখানে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার পক্ষে সরকারও পজিটিভ ছিল এবং সুপারিশও সেই মোতাবেক গিয়েছিল, তাহলে কি জন্য কিভাবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করা হলো? আসলে প্রকৃত ঘটনা কি? আমরা কি কেউ জানি এই বিষয়ে? এই বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এ সংক্রান্ত নতুন নতুন ভিডিও এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।